এখন আমরা 3-এর এক মান নির্ণয় করব। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে উৎপাদক করা যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, তাহলে আমরা কি বলবো, উৎপাদককে বিশ্লেষণ করা না গেলে হর ও লব থেকে চলকের বড় মানকে কমন নিতে হবে। তাই এক্স স্কোয়ার প্লাস এক্স, চলকের বড় মান কোনটা, এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার কমন নেব, থাকে কি 1 প্লাস এক্স বাই এক্স স্কোয়ার। আর নিচে দেখাই যায় চলকের বড় মানে একটা এক্স কিউব, তাহলে এক্স কিউব কমন নিয়ে নাও, তাহলে থাকে কি 4 মাইনাস 1 বাই এক্স কিউব। এখানে এক্স স্কোয়ার আর এক্স কিউব কাটাকাটি করলে থাকে এক্স, তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যে 1 বাই এক্স ইন্টু যা আছে তার লিখে রাখো 1 প্লাস এক্স বাই এক্স স্কোয়ার, কাটাকাটি করলে কি থাকে 1 বাই এক্স, 4 মাইনাস 1 বাই এক্স কিউব। এখন আমরা মান বসাই দেব, মান বসাইলে কি হবে, লিমিট এক্স এর মান ইনফিনিটি বসাবো 1 বাই ইনফিনিটি ইন্টু 1 প্লাস 1 বাই ইনফিনিটি, 4 মাইনাস 1 বাই ইনফিনিটি কিউব। আমরা জানি 1 বাই ইনফিনিটি মানে কি 0 ইন্টু 1 প্লাস 1 বাই ইনফিনিটি মানে 0, 4 মাইনাস ইনফিনিটি কিউব মানে ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি মানে এইটাও 0। আর আমরা কি জানি 0তে যে কোনো জিনিসের গুণ করলে পুরোটাই 0, এটাই অ্যান্সার। এখন আমরা সিমিলার আরেকটা ম্যাথ করব। দেখো এখানে উৎপাদক করা যায় না, নিচে উৎপাদক করা যায় না, এই জন্য আমরা কী করবো, চলকের বড় মানকে কমন নিলাম, উপরে এক্স স্কোয়ার চলকের বড় মান, সো এক্স কমন কি থাকে 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, নিচে দেখো 6 প্লাস এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার, নিচেও চলকের বড় মান এক্স স্কোয়ার, এই জন্য আমরা এক্স স্কোয়ার কমন নিলাম, থাকে 6 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3। এখন খেয়াল করো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাতে লিখি থাকে লিমিট এক্স টেন্ডস টু 0, যেহেতু এক্স স্কোয়ার ক্যান্সেল থাকলো কি 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, 6 বাই এক্স স্কোয়ার, এক্স বাই এক্স স্কোয়ার কাটাকাটি করলে কি হয় 1 বাই এক্স মাইনাস 3। এখন আমরা মান বসাই দেব, তাহলে কীভাবে মান বসাইলে 2 প্লাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার, 6 বাই ইনফিনিটি স্কোয়ার প্লাস 1 বাই ইনফিনিটি মাইনাস 3, তাহলে আমরা কি পেলাম 2 প্লাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার মানে 1 বাই ইনফিনিটি, 6 বাই ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি প্লাস 1 বাই ইনফিনিটি মাইনাস 3। 2 প্লাস আমরা জানি 1 বাই ইনফিনিটি মানে 0, 6 বাই ইনফিনিটি মানে সামথিং বাই ইনফিনিটি, উপরে যাই থাকুক নিচে ইনফিনিটি থাকলে মান 0 হয়, এটাও 0 মাইনাস 3, তাহলে কি দাঁড়ালো মাইনাস 2/3 অ্যান্সার। এখন দেখো 3-এর 3 মান নির্ণয় করো, সিমিলার আগের মতো একটা ম্যাথ, এখানেও এক্স স্কোয়ার কমন নিবা, নিচে এক্স স্কোয়ার কমন নিবা, আগের মতোই করলে এর অ্যান্সার কত আসবে হাফ। এখন আমরা 3-এর 4 মান নির্ণয় করবো, এখানে কি দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, পরে কি কমন যায় এক্স, থাকে কি 2 প্লাস 1 বাই এক্স, আর নিচে কমন যায় এক্স স্কোয়ার, তাহলে কি থাকে 5 মাইনাস কত 6 বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারে কাটাকাটি করলে এক্স থাকে, তাহলে আমরা কি লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি কত 1 বাই এক্স ইন্টু ওইখানে যা আছে তাই লিখে রাখলাম 2 প্লাস 1 বাই এক্স 5 মাইনাস 6 বাই এক্স স্কোয়ার। এখন আমরা লিমিটের মান বসাই দেবো, তাহলে লিমিটের মান কি ইনফিনিটি, তাহলে 1 বাই এক্স বাই 1 বাই মানে ইনফিনিটি ইন্টু 2 প্লাস 1 বাই ইনফিনিটি 5 মাইনাস 6 বাই ইনফিনিটি স্কোয়ার। আমরা জানি 1 বাই ইনফিনিটি মানে কত 0, তাহলে কি থাকলো 2 প্লাস 0 5 মাইনাস ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি,
আর 6/∞ মানে কত 0, তাহলে 0 হলো অ্যান্সার। 3 এর 5 মান নির্ণয় করো। এখানে দুইটা ফাংশন গুণাকার আছে, আমরা কি করব তাহলে এর সমাধানে যে কাজটা করব লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা আমরা আলাদা করে দেই 1/x + 1 ইনটু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার 5x² - 1। এখন কিন্তু আমরা মান বসাইতে পারি, তো 1/x x এর মান ইনফিনিটি বসাই দেই 1/∞ + 1 ইনটু এই অংশটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x², উপরে কি আছে চলকের বড় মান x², তাহলে x² কমন নাও 5 - 1/x², x² ক্যান্সেল equal to 1/∞ মানে 0 + 1 into limit x tends to infinity 5 - 1/x², 0 + 1 মানে 1 into লিমিটের মানটা বসে দিলে কি আসে এখানে 5 - 1/∞², 1 দা গুণ করলে তো এটাই থাকে 1/∞² মানে 1/∞, 5 - 1/∞ মানে 0, 5 - 0 মানে 5, এটা অ্যান্সার। 3 এর 6 আরেকটি মান নির্ণয়। এর লিমিটটা দেওয়া আছে কি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি মাইনাস x ডিভাইডেড বাই কি কমন যায় x² কমন যায়, তাহলে থাকে কি 1 + 3x/x² + 4/x², লিমিট x টেন্ডস টু ইনফিনিটি মাইনাস x। এই x² রুটের বাইরে আসলে কি হয় শুধু x থাকলো কি 1 + 3/x, x² কাটাকাটি করলে x + 4/x², এবার x আর x ক্যান্সেল। এখন আমরা ডাইরেক্ট মান বসে দেব, তাহলে কি থাকে উপরে কিছু নেই মানে -1, নিচে কি থাকলো 1 + 3/∞ + 4/∞² -1 ডিভাইডেড বাই 1 + 3/∞ মানে কি 0, আর আমরা জানি ∞² মানে ইনফিনিটি, তাহলে 4/∞ মানে এইটাও 0, তাহলে কি দাঁড়াইলো -1/√1, আর √1 মানে কত 1, তাহলে -1 অ্যান্সার। 3 এর 7 আরেকটি মান নির্ণয়, তবে এটা একটু ব্যতিক্রম। কেমন, এটা লন দিয়া, লন একটা ফাংশন মাইনাস লন আরেকটা ফাংশন, আর আমরা জানি কি log a মাইনাস log b সূত্র কি, এটাতে আমরা a ধরি, এটা আমরা b ধরি, তো log a মাইনাস log b সূত্র কি log a/b, আর আমরা জানি ক্যালকুলাসের log আর লন একই কথা, শেষে আমরা কি লিখব লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln বলে এটাকে, যদিও লন না বলে, পরে কি কমন যায় x, তাহলে থাকলো কি 2 - 1/x, আর নিচে যদি x কমন যায় থাকলো কি 1 + 5/x, x এ ক্যান্সেল। এখন আমরা ডাইরেক্ট মান বসিয়ে দেব ln 2 - 1/∞ 1 + 5/∞ equal to ln 2 - 1/∞ মানে 0, 1 + 5/∞ 0, তাহলে কি থাকলো ln 2 অ্যান্সার। 3 এর 7 এর মতো সিমিলার আরেকটা ম্যাথ, এটা যদি একটু দেখে দিই তাহলে কেমন হবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা ধরো a এটা b, তো log a মাইনাস log b সূত্র কি log a/b মানে 4x - 1 হলো a, আর b মানে কি x + 7।
উপরে কি কমন নিতে পারি, এক্স কমন নিলে কি থাকে 4 মাইনাস 1 বাই এক্স, নিচে এক্স কমন নিলে কি থাকে 1 প্লাস 7 বাই এক্স, এক্স এক্সে ক্যান্সেল। এখন আমরা লিমিটের মান বসে দিতে পারি 4 মাইনাস 1 বাই ইনফিনিটি 1 প্লাস 7 বাই ইনফিনিটি। তাহলে কি দাঁড়ালো, লিমিট উপরে থাকলো 4 মাইনাস 1 বাই ইনফিনিটি মানে 0, 1 প্লাস 7 বাই ইনফিনিটি মানে 0, তার মানে হলো লন 4। এটা কি অ্যান্সার লেখা যায়। আবার এটাকে ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি, কীভাবে, লন 4 কি লেখা যায় 2 স্কোয়ার লেখা যায়। আমরা আবার কি জানি লগ a টু দি পাওয়ার b মানে কি b লগ a, এটা অ্যান্সার লেখা যায়। 3-এর 9 মান নির্ণয়টি কীরকম, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু 2x বাই এক্স প্লাস 1। তাহলে আমরা কী করতে পারি 2x ঠিকই রাখছি, আর নিচে থেকে এক্স কমন নিয়ে নিছি, থাকে কি 1 প্লাস 1 বাই এক্স। এখন আমরা দেখো যদি এক্সে এক্সে কেটে দিই তাহলে কি থাকে, লিমিট 2 বাই 1 প্লাস 1 বাই এক্স। এখন আমরা মান বসে দেব, তাহলে কি থাকে 2 বাই 1 প্লাস 1 বাই ইনফিনিটি। এখানে লিখতে পারি আমরা 2 বাই 1 প্লাস 1 বাই ইনফিনিটি মানে কি 0, তাহলে কি হয় 2 বাই 1, দ্যাট মিনস 2, এর অ্যান্সার। 3-এর 9-এর মতো 3-এর 10 হুবহু একটি ম্যাথ, এটা তোমরা আগের মতোই করে নিবে। 3-এর 11 মান নির্ণয় করো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, চলকের সবচেয়ে বড় পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, আমরা এক্স টু দি পাওয়ার 4কে কমন নিব, তাহলে থাকে কি 2 মাইনাস 3x স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। নিচেও সেম, চলকের বড় মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এখানেও এক্স টু দি পাওয়ার 4 কমন যাবে, তাহলে থাকে কি 6 প্লাস এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x বাই এক্স টু দি পাওয়ার 4। লিমিট x টেন্স টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 ক্যান্সেল। এখন আমরা কি লিখতে পারি 2 মাইনাস 3 বাই এই এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার কাটাকাটি করলে নিচে এক্স স্কোয়ার থাকে প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, নিচে কি 6 প্লাস এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে 1 বাই এক্স থাকে মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার 4 কাটলে 3 বাই এক্স কিউব থাকে। এখন আমরা লিমিটের মান বসে দিব 2 মাইনাস 3 বাই ইনফিনিটি স্কোয়ার প্লাস 1 বাই ইনফিনিটি টু দি পাওয়ার 4, 6 প্লাস 1 বাই ইনফিনিটি মাইনাস 3 বাই ইনফিনিটি কিউব, 2 মাইনাস আমরা জানি সামথিং বাই ইনফিনিটি পাওয়ার যাইতে হবে ইনফিনিটি হয়, তার মানে সামথিং বাই ইনফিনিটি মানে 0, ওইটাও 0, 6 প্লাস 0 মাইনাস 0, 2 বাই 6 মানে হলো 1 বাই 3 অ্যান্সার। 3-এর 12 মান নির্ণয় আগের মতোই, নিচে এক্স কমন যাবে আর এখানে রুটের ভিতরে এক্স স্কোয়ার কমন যাবে, তারপরে এর অ্যান্সার হবে 1/3। 3-এর 12 এটা প্রায় সেম ম্যাথ, উপরে এক্স কমন যাবে নিচেও এক্স কমন যাবে, এর রেজাল্ট হবে কত 5। 3-এর 13 মান নির্ণয় করো, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, উপরে মাইনাস নিচে প্লাস। এরকম থাকলে আমরা কি করব, যেমন এখানে 3 টু দি পাওয়ার এক্স, এই 3 টু দি পাওয়ার এক্স দ্বারা হরলবকে ভাগ করব, ভাগ করলে আমরা কি পেলাম লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার ক্যান্সেল, তাহলে থাকে কি 1 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার এক্স, এই যে নিচেটা লিখলাম। এখন আমরা কি লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এটা কি লিখতে পারি
1/x²। সেমভাবে এই কাজটা আমরা এখানে ইউজ করবো। 3 - x, এটা কি লেখা যায় 1/3 x। সেম নিচে 1 প্লাস একই কাজ 3 x। এই 3 - x কে এই যে শর্তানুসারে এভাবে লেখা যায়। লিমিট x টেন্স টু ইনফিনিটি, তাহলে কি দাঁড়ালো 1 মাইনাস 3x মানে কি 3 x হোল স্কোয়ার, নিচে 1 প্লাস সেম 1/3 x হোল স্কোয়ার। এখন আমরা মান বসাই দেব 1 মাইনাস 3 স্কোয়ার, নিচে সেম 1 প্লাস 1/3 স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি জানি 3 পাওয়ার যদি ইনফিনিটি হয় পুরোটা ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি, তার মানে 1/∞। সেম 3 মানে ইনফিনিটি, ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি, তাহলে 1/∞। তাহলে কি দাঁড়ালো 1 মাইনাস 0/1 প্লাস 0, তার মানে হলো 1। এটা অ্যান্সার। 3-14 মান নির্ণয়টা সেম 3-13 মতোই। এখানে কি 6 টু দি পাওয়ার x দ্বারা ভাগ করে দিবে হরলবকে, সেম আগের মতোই।